শহীদরা বলবে, আল্লাহ এই জান্নাতে আমরা ভালো নাই, আমরা জিহাদের ময়দানে তোমার নবীর রিসালাতকে বুলন্দ করার জন্য, তোমার কালিমার পতাকা উড্ডীন করার জন্য, ঈমান ইসলামের জন্য কাফেরের তরবারির নিচে গর্দান ঢেলে দিয়ে যে মজা পেয়েছি সেই মজা জান্নাতে নাই। তুমি আমাদেরকে আবার দুনিয়াতে পাঠাও, আমরা বারবার শহীদ হতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, যারা আল্লাহর দ্বীনের জন্য কুরবান হয়ে যায়, যারা নিজের ঈমান ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে, আল্লাহর কালিমা উড্ডীন করতে গিয়ে যারা নিজেদেরকে শহীদ করে দেয়, রব্বুল আলামিন তাদের শানে কুরআনুল কারীমের আয়াত নাজিল করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফিস সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যায়, এখন তো শহীদের কোনো অভাব নাই। এখন স্বার্থের জন্য মারামারি করলে, মরে গেলে সেও শহীদ হয়ে যায়। দলের জন্য মারামারি করলে, সে মরে গেলে সেও শহীদ হয়ে যায়। ক্ষমতার জন্য মারামারি করলে, মারা গেলে সেও শহীদ হয়ে যায়। আবার এই ওয়াজ করাও যাবে না। এই ওয়াজ করলে সমাজের মানুষের গায়ে লাগবে, নেতাদের গায়ে লাগবে, কষ্ট লাগবে, বলবে হুজুরটা ভালো না, হুজুর আমাদের পক্ষে ওয়াজ করে নাই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফিস সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর কালিমাকে উড্ডীন করার জন্য, নবীর রিসালাতকে বুলন্দ করার জন্য যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, জান দিয়ে মাল দিয়ে শহীদ হয়ে গেল, তোমরা তাদেরকে মরা মানুষ বলিও না। আমি আর আপনি মারা গেলে মারা গেছে, মৃত। কিন্তু আল্লাহ বলতেছেন, যারা আমার দ্বীনের জন্য, আমার রাসূলের দ্বীনের জন্য যারা শহীদ হয়ে গেছে, তাদেরকে তোমরা মৃত বলিও। আল্লাহ বলতেছেন, বাল আহয়াউন, বরং তারা জীবিত, ওয়ালাকিন লা ইয়াশউরুন, বরঞ্চ এটা তোমরা বুঝতেই পারো না। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, এক আয়াতে বলেছেন তাদেরকে মৃত বলিও না। আরেক আয়াত আল্লাহ তাআলা বলেন, তাদেরকে মৃত বলা দূরের কথা, তারা যে মৃত্যুবরণ করেছে এটা তোমরা তোমাদের ধারণার মধ্যেও রাখবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য যারা শহীদ, কিয়ামতের ময়দানে আল্লাহ শহীদদেরকে প্রশ্ন করবেন। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে আল্লাহ তাআলা জান্নাত ভ্রমণ করবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা জান্নাতে আল্লাহকে দেখতে চাই কি চাই না? একটু জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ সবাইকে প্রশ্ন করবেন, জান্নাতে কেমন আছো? তো জান্নাতে কেমন আছো জিজ্ঞেস করলে, জান্নাতে খারাপ আছি কেউ বলবে? কি বলেন, কেউ বলবে? শহীদরা বলবে আল্লাহ, সবাই বলবে ভালো আছি। শহীদরা বলবে, আল্লাহ এই জান্নাতে আমরা ভালো নাই, আমরা জিহাদের ময়দানে তোমার নবীর রিসালাতকে বুলন্দ করার জন্য, তোমার কালিমার পতাকা উড্ডীন করার জন্য, ঈমান ইসলামের জন্য কাফেরের তরবারির নিচে গর্দান ঢেলে দিয়ে যে মজা পেয়েছি সেই মজা জান্নাতে নাই। তুমি আমাদেরকে আবার দুনিয়াতে পাঠাও, আমরা বারবার শহীদ হতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ইমামে আলী মাকাম, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতে কারবালার ময়দানে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। যে ইমামে আলী মাকাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে প্রয়োজনে জান দেব, এরপরও নবীর সাথে যে বায়াত, সে বায়াত কখনো ছাড়ব। সবাই মাথা বাঁচাতে চায় এই দুনিয়াতে, সবাই কার মাথাকে সেভ করবে এটা নিয়ে টেনশনে আছে। কি বলেন, ঠিক কিনা? কিন্তু ইমামে আলী মাকাম বলেন, আমি গর্দান দিয়েছি কিন্তু হাত দিই নাই। সুবহানাল্লাহ বলবেন না?